বাড়িতে দই তৈরি এবার সকলের হাতের মুঠোয়। দই তৈরি করতে গেলে বাড়িতে আর কারোর কোনো সমস্যা হবে না, একটুও ভুল হবে না। একদম প্রথমবারের চেষ্টাতেই তৈরি করতে পারবে দোকানের মতো মিষ্টি দই। আজকে আমি তোমাদের বাড়িতে মিষ্টি দই তৈরির একদম খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। মিষ্টি দই তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি 80 গ্রামের মতো চিনি খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। চিনির ক্যারামেল তৈরি করব। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি এই 80 গ্রাম চিনি দিয়েছি। চিনিটাকে এরকম যখন গলে সুন্দর কালার চলে আসবে তখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার অল্প একটু জল অ্যাড করব। খুব বেশি জল দিতে হবে না, অল্প জল দিয়ে একভাবে নেড়ে চেড়ে নেবো। একভাবে নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দর করে চিনির ক্যারামেলটা রেডি হয়ে যাবে। তো এখানে চিনির ক্যারামেলটাকে রেডি করে আমি রেখে দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ঠিক এরকমটা হয়ে গেছে। এবারে আমি 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি 1/2 লিটার দুধে দইটা তৈরি করে দেখাবো। তোমরা চাইলে 1 লিটার দুধ দিয়ে তৈরি করতে পারো। সেক্ষেত্রে 120 থেকে 150 গ্রাম চিনি তোমরা ব্যবহার করতে পারবে। মিষ্টি দইয়ে মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমাদের পছন্দ মতো মিশিয়ে নেবে। তো এখানে আমি খুব ভালো করে দুধের সঙ্গে ক্যারামেলটাকে মিশিয়ে নিয়েছি। 2টো এলাচ দিয়ে দিলাম। এবার দুধটাকে ফুটিয়ে ঘন করতে হবে। 1/2 লিটার দুধকে আমি ওই 400 ml মতো করে নেব। এবারে দই বীজ হিসাবে মিষ্টি দই ব্যবহার করছি। তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো। এটা আসলে আগে থেকে তৈরি করা মিষ্টি দই বা টক দই যে কোনো একটা নিলেই হবে। যদি দোকান থেকে কিনে আনো সেটাও অবশ্যই ব্যবহার করতে পারবে। তবে দই বীজটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না। যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে রেখে নর্মাল তাপমাত্রায় আনতে হবে। তো দই বীজটা জল ঝরতে দিয়েছি আমি ওই 1.5 চামচের থেকে একটু বেশি, 2 চামচের মতো। আর এখানে দুধটাকে আমি ঘন করে নিয়েছি। তারপর গ্যাস অফ করে দিয়েছি। এরকম আঙুলটা ডুবিয়ে, আঙুলটা সহ্য করা যাবে এরকম হালকা হাত ছোঁয়া গরম করে নিতে হবে। দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, হালকা হাত ছোঁয়া গরম, আঙুল ডুবিয়ে দেখিয়ে দিলাম। এবার 1.5 চামচের থেকে একটু বেশি ঘন ভালো মানের জল ঝরানো দইটা নিয়েছি। দইটাকে আমি আগে থেকে জল ঝরাতে দিয়েছিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে ঘন করে নেওয়া দুধটা দিয়ে দিলাম। আবারও বলছি, দই বীজটা কিন্তু নর্মাল তাপমাত্রা নিতে হবে, ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না। ফ্রিজে থাকলে আগে থেকে ফ্রিজে বের করে রেখে দেবে। আর যে দুধটা সেটা কিন্তু হালকা গরম হতে হবে, তখনই দই বীজের সাথে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবে। দুধটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলেও দই বসবে না, আবার খুব বেশি গরম থাকলেও হবে না, হালকা হাত ছোঁয়া গরম, তখনই দই বীজের সাথে মিশিয়ে নেবে। আজকের দইগুলো আমি মাটির পাত্র এবং প্লাস্টিক কাপ দু রকমই দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিক কাপ, মাটির পাত্র দু রকমই কিন্তু বাজারে পেয়ে যাবে। আমি একটা পাত্রের মধ্যে প্লাস্টিক কাপ রাখলাম আর একটা পাত্রের মধ্যে মাটির ভাঁড়টা রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা থালা যা থাকবে বাড়িতে ঢেকে দেবে ভালো করে। তারপর একটা ব্ল্যাঙ্কেট আমি চাপা দিয়ে দিচ্ছি। ব্ল্যাঙ্কেট, তোয়ালে, বেডশিট যে কোনো কিছু চাপা দিয়ে দিতে পারো। যত বেশি গরমের মধ্যে রাখা যাবে তত সুন্দর দই বসবে। আর এরকম নর্মাল অবস্থাতেই রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টা। মোটামুটি 10 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম সারা রাত। তো আমি সকালে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো নাড়াচাড়া করা যাবে না। 10 ঘন্টা একই রকম অবস্থায় রেখে দিয়েছিলাম। 10 ঘন্টা পর আমি দেখছি দই কীরকম বসেছে। তো দই কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। মাটির ভাঁড়েও যেমন বসেছে, তারপরে প্লাস্টিক কাপের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এবারে আমি দইটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। তো এরকম দই 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করবে বসে যাওয়ার পর। তারপরেই কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে রাখতে পারবে। যত বেশি গরম থাকবে দই তত তাড়াতাড়ি বসে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দোকানের যে কোনো কেনা দইকে হার মানাবে বাড়িতে তৈরি করাই মিষ্টি দই। স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। দোকানের দই আর কিনে খেতে ইচ্ছা করবে না। ঠিক যে টিপসগুলো বলেছি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে যদি তোমরা তৈরি করো তাহলে এই দই হবে সেরা সেরা। অবশ্যই বাড়িতে তৈরি করো, ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ।